সমস্ত নবীদের মধ্যে যে সমস্ত বিষয় পছন্দনীয় এর মধ্যে একটা হলো নামাজ। আমার নিকটেও নামাজ সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং এই নামাজটা হলো আমার চোখের শীতলতা। নামাজ যখন আমি পড়ি তখন আমার কাছে শুধু ভালোই লাগে। আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তর নরম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। এই নামাজ আমার বিপদের সাথী। যখন আমি বিপদে পড়ি তখন আমি নামাজ আদায় করতে থাকি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে আবু যর গিফারী, এই যে গাছের যে পাতা পড়তেছে, এই যে ঝরে পড়ে যাচ্ছে, একজন বান্দা সে যদি নামাজ আদায় করে তাহলে এরকম ভাবে তার সগীরা গুনাহ আস্তে আস্তে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। গাছের পাতা যেরকম ভাবে ঝরে পড়ে একেবারে শেষ হয়ে যায়, তো একজন বান্দা যদি নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাহলে এরকম ভাবে তার সগীরা গুনাহ পড়তে পড়তে একেবারে এই গাছের পাতা শেষ হয়ে, যখন গাছ একেবারে পাতা শূন্য হয়ে যায়, এই বান্দা তার সগীরা গুনাহ ঝরতে ঝরতে একেবারে পূত পবিত্র। আল কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, কেবলমাত্রই আমার দাসত্ব করার জন্যই। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমান এবং জমিন এবং এই আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু রয়েছে, এই সব কিছুকে আমি খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই। এই সব কিছুকে সৃষ্টি করার জন্য এক একটা উদ্দেশ্য রয়েছে। এই আসমান, এই জমিন, এই গাছপালা, এই নক্ষত্র, এই সূর্য, এই তারকা, সবকিছুকেই আমরা যারা বান্দারা আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের সেবার জন্য বানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি এই সব কিছুর নিয়ামত আমরা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। সেই গোলামির আদায় করতে গিয়ে আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে মোট ৫টা স্তম্ভ আমাদের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছে। মৌলিকভাবে ৫টা স্তম্ভের কথা বলা হয়েছে, যেটা ইসলামের খুঁটি, স্তম্ভ। আমরা এখানে যে প্যান্ডেলটা দেখতেছি, মাহফিলের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলের এখানে যে মাঝখানে খুঁটি দিয়ে দেওয়া হয়েছে, এই খুঁটিটা যদি না থাকে তাহলে এই প্যান্ডেল স্বাভাবিক অবস্থায় থাকবে না, পড়ে যাবে। ঠিক ইসলামের যে ৫টা স্তম্ভ দেওয়া হয়েছে, সেই ৫টা স্তম্ভ যদি না থাকে তাহলে ইসলাম থুবড়ে পড়বে, ইসলাম থাকবে না। তো এই মৌলিকভাবে ৫টা স্তম্ভ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। সেই ৫টা স্তম্ভের কথা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান أو كما قال رسول الله صلى الله عليه وسلم।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে রাখা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি একক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে ইসলামের যে 5টা স্তম্ভের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, তার সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে স্তম্ভ, যে খুঁটি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষী প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক খোদা হিসাবে মেনে নেওয়া, তার সাথে অন্য কোনো শরীক নাই, মনে প্রাণে কাজে কর্মে বিশ্বাস করা এবং এই কথার সাক্ষী দেওয়া। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, সেই কথার সাক্ষী দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ। এক কথায় আমরা যে মুমিন, আমরা যে ঈমান এনেছি, আমাদের এই ঈমান আনার মাধ্যমে আমরা এই প্রথম স্তম্ভ সেটাকে বাস্তবায়ন করার কাজে লেগে গিয়েছি। তাহলে 1 নম্বর স্তম্ভ হলো একজন মানব জাতির জন্য, একজন মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক খোদা হিসাবে মেনে নেওয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর যে স্তম্ভ ইসলামের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঈমান আনার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্তম্ভ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। তৃতীয় নম্বরের স্তম্ভ হলো ওয়া ইতাআজ যাকাহ, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। চতুর্থ নম্বরের স্তম্ভ হলো ওয়াল হজ্জ, হজ আদায় করা। পঞ্চম নম্বরের স্তম্ভ হলো ওয়া সাওমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। তাহলে এই মৌলিকভাবে 5টা স্তম্ভ ইসলামের, যেই 5টা স্তম্ভ আমাদেরকে মানতেই হবে, মেনে নিতেই হবে, এবং এই 5টা স্তম্ভ আমাদের উপরে মৌলিকভাবে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই 5টা স্তম্ভের মধ্যে প্রথম যে স্তম্ভ ঈমান আনায়ন করা, আরো কিছু বিষয় আছে যেগুলির প্রতি ঈমান আনতে হবে আমাদের। এই ঈমান, এটা হলো মনে প্রাণে বিশ্বাস করার নাম। মনে প্রাণে বিশ্বাস করা এবং কাজের মাধ্যমে সেটা প্রকাশ করা এবং জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া, এটা হলো ঈমান। এরপরের যে 4টা স্তম্ভ রয়েছে, এই 4টা স্তম্ভ হলো আমলি স্তম্ভ, মানে এই 4টা জিনিস আমাদেরকে আমল করে বুঝাইতে হবে। যেমন নামাজ, এটা আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাইতে হবে যে আমি নামাজ পড়তেছি। যদি আমার উপরে যাকাত আবশ্যক হয়, তাহলে প্রত্যেক বছর আমাদেরকে যাকাত দিতে হবে, এটা আমল করে আমাকে বুঝাইতে হবে। সামনে যে 2 মাস পরে রমজান আসতেছে, রমজান মাসে রোজা রেখে আমাদেরকে বুঝাইতে হবে যে হে আল্লাহ, আপনার জন্য রোজা রাখতেছি। ঠিক কারো উপরে যদি হজ ফরজ হয়, তাহলে হজ আদায় করিয়ে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ তাআলার জন্য আমি হজ আদায় করেছি। তাহলে ঈমান এর পরে বাকি 4টা হলো আমলি। তো আজকে আমি এই 4টা বিষয়ের মধ্যে, মানে 5টা স্তম্ভের মধ্যে প্রথমটা হলো বিশ্বাসের বিষয়, এরপরে 4টা হলো আমলের বিষয়। তো আমলের মধ্যে যে প্রধানতম যে বিষয়টা, সেটা হলো নামাজ। এই নামাজ নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন।
তাহলে এই চারটা আমলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে যাকাত, নামাজ বাদে বাকি তিনটা, যাকাত, হজ, রোজা। যাকাত এটা সকল ব্যক্তির উপরে আবশ্যক হয় না, কিছু ধনী ব্যক্তিদের উপরে আবশ্যক হয় এবং এটা প্রত্যেক দিনই আবশ্যক হয় না, বছরে একবার আবশ্যক হয়। ঠিক রোজাটাও প্রত্যেক বছর সুস্থ ব্যক্তিদের জন্য মাসে প্রত্যেক বছর 1 মাস রোজা রাখতে হয়, অল্প কিছু টাইম। এটাও সারা বছরের আমল না, সব সময়ের জন্য না, সবার জন্য না। ঠিক হজটাও এরকম, কিছু লোক যাদের টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি, হজ আদায় করার মতো যাদের সামর্থ্য আছে তাদের উপরেই হজ আবশ্যক হয় এবং জীবনে একবার মাত্র হজ আবশ্যক হয়, এর উপরে না। তাহলে এই আমলি যে সমস্ত স্তম্ভ আছে এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে একমাত্র নামাজ যে আমল, সেটাই আমাদেরকে সবচেয়ে বেশি সকলকে আদায় করতে হয়, প্রাপ্তবয়স্ক সবার জন্য, সুস্থ সকল লোকদের জন্য আদায় করতে হয় এবং প্রতিনিয়ত আমাদেরকে এই আমলটা করে যেতে হয় এবং প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। এই জন্য ইমানের পরে আমলের এই স্তম্ভের দিকে যদি লক্ষ্য করি তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে এই নামাজ যদি কেউ পড়ে, এই নামাজ তাকে এক সময় জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, কেউ যদি এই নামাজকে অবহেলা করে তাহলে এই নামাজকে অবহেলা করাটাই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। কুরআনে হাকিমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব প্রদান করে অনেক জায়গায় ঘোষণা করে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সহিহ হাদিসের মধ্যে নামাজ আদায় করার ব্যাপারে ঘোষণা করে দিয়ে গিয়েছেন, আদেশ দিয়ে গিয়েছেন। কুরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে ঘোষণা করছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ, হে মুমিনগণ তোমরা নামাজ আদায় করো, وَآتُوا الزَّكَاةَ, এবং তোমরা যাকাত প্রদান করো, وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, এবং যারা রুকু করে এই রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। মানে নামাজটা আমাদেরকে জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ তাআলা এখানে আদেশ দিচ্ছেন। রুকুকারীদের সাথে রুকু করো মানে কি? একাকী ভাবে আমি রুকুকারীদের সাথে রুকু করতে পারি না। তাহলে রুকুকারীদের সাথে রুকু করতে হলে অবশ্যই আমাদেরকে জামাতের সাথে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করতে হবে, তাহলে রুকুকারীদের সাথে রুকু করা হবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, এই নামাজ আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে কাছে চলে যায়, তার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করে, দিদার লাভ করে বলা যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা নামাজ এমন ভাবে আদায় করবে, এত সুন্দর ভাবে আদায় করবে যে নামাজের মধ্যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ এমন নিয়তে তুমি নামাজ আদায় করবে, এত ধ্যান নিয়ে নামাজ আদায় করবে, এত মনোযোগের সাথে নামাজ আদায় করবে। আর যদি এতটুকু না করতে পারো তাহলে অন্তত এতটুকু যেন তোমার ব্রেনে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পর্যবেক্ষণ করতেছেন, আমাকে দেখতেছেন। আমি যে নামাজটা পড়তেছি, নামাজের প্রতি আমার পুরোপুরি মনোযোগ আছে কিনা, নামাজের মধ্যে আমার শরীর ঠিক আছে কিনা, আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, আমি ঠিক মতো কেরাত করতেছি কিনা, ঠিক মতো সুন্দরভাবে দাঁড়াচ্ছি কিনা, ঠিক মতো আমি রুকু করতেছি কিনা, ঠিক মতো আমি সিজদা করতেছি কিনা,
ঠিক মতো আমি কেরাত পাঠ করতেছি কিনা, নামাজে অন্য অন্য আরকান, তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা, অন্যান্য যত ধরনের বিধিবিধান আছে এগুলো ঠিকঠাক মতো আমি আদায় করতেছি কিনা এবং নামাজের মধ্যে পুরোপুরি মনোযোগ আছে কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন। এটা আমার ব্রেনে থাকতে হবে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তুমি দেখতেছো, এটা তুমি ভাবো। এতটুকু যদি না পারো, অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা তোমাকে মানতেই হবে। সাহাবায়ে কেরামরা এরকম ভাবে নামাজ আদায় করতেন যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন এবং তারা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর সময় যখন তারা তাকবীরে তাহরিমা বলতেন, তাকবীরে তাহরিমা বলার সময় তারা দুনিয়ার সবকিছুকে পিছনে ফেলে দিতেন, সবকিছু থেকে তারা ফারেক হয়ে যাইতেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পুরোপুরি কানেকশন করে ফেলতেন। সাহাবায়ে কেরামের এত সুন্দর নামাজ ছিল, নামাজের মধ্যে এত মনোযোগ তাদের থাকতো, হাদিসের মধ্যে আসছে যে এত সুন্দরভাবে তারা নামাজের মধ্যে দাঁড়াইতো যে দাঁড়ানো অবস্থায় তাদের মাথার মধ্যে যদি কোনো পাখি বসে পড়ে তাহলে তারা তো নামাজের মধ্যে লড়াচড়া করতো না, সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতো, যে ওই পাখিটাও তাদের মাথার উপরে সুন্দরভাবেই দাঁড়িয়ে থাকতে পারতো। লড়াচড়ার কারণে পাখি চলে যাওয়ার জন্য বাধ্য হইতো, এরকম হইতো না। তারা এত সুন্দরভাবে নামাজ আদায় করতেন। এক ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল, সে তার খুব ইচ্ছা যে সাহাবায়ে কেরামদের মতো করে নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ আদায় করতেন, নামাজের মধ্যে তারা হাওমাও করে কাঁদতেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়তে পড়তে সারা রাত পারি করে ফেলতেন, কোন দিক দিয়ে রাত শেষ হয়ে যেত তারা জানতো না। নামাজ আদায় করার সময় কাঁদতেন। পিছনে যে সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন তারাও কাঁদা শুরু করতেন। এরকম সুন্দরভাবে তারা নামাজ আদায় করতেন, কারণ তাদের নামাজটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কানেকশন পূর্ণ নামাজ। তো এক ব্যক্তির খুব শখ হইল যে সাহাবায়ে কেরামদের মতো করে নামাজ আদায় করবে, তার খুব ইচ্ছা। তখন সে একজন আলেমের কাছে গেল, আলেমের কাছে গিয়ে বলল যে হে আলেম, হে হুজুর, আমার খুব ইচ্ছা আমি সাহাবায়ে কেরামদের মতো করে নামাজ আদায় করব। তখন ওই আলেম ব্যক্তি বলল, সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ আদায় করেছেন সেটার বিশদভাবে বর্ণনা, সুন্দরভাবে বর্ণনা আমি দিতে পারবো না, আমি বলতে পারবো না। তবে আমি তোমাকে অমুক একজন ব্যক্তির সন্ধান দিতে পারি, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের মতো নামাজ আদায় করা তোমাকে বলে দিতে পারে, তার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারো। তো সেই আলেম থেকে চলে গিয়ে অমুক আরেকজন আবেদ, যার সন্ধান ওই আলেম ব্যক্তি দিয়ে দিয়েছেন, সেই আবেদের কাছে চলে গেল। সে গিয়ে বলল, হে আবেদ ভাই, আমার খুব ইচ্ছা আমি সাহাবায়ে কেরামদের মতো করে নামাজ আদায় করব, তো আপনি আমাকে সাহাবায়ে কেরামদের মতো নামাজ আদায় করা শিখান। তখন ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তোমাকে আমি সাহাবায়ে কেরামদের মতো নামাজ আদায় করা শিখাবো। সাহাবায়ে কেরামদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যেত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ সাহাবায়ে কেরামরা এমন ব্যক্তি ছিলেন যাদের ব্যাপারে এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সন্তুষ্ট, এটার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা করে দিয়েছেন। তো এই সাহাবায়ে কেরামদের নামাজ শেখার জন্য তিনি গিয়েছেন। তো এই আবেদ ব্যক্তি বলতেছে, ঠিক আছে, তাহলে আমি যেটা বলবো এটা তুমি শোনো। তুমি মনে রেখো, তুমি যে ওযু করতে যাবে নামাজ আদায় করার আগে, ওযু করতে যাওয়ার আগে তোমার ব্রেনে এটা ঢুকিয়ে নাও যে তুমি যে নামাজ আদায় করবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজ আদায় করবে, অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য তুমি নামাজ আদায় করবে না। এই কথাটা তোমার ব্রেনে আগে ঢুকিয়ে নাও, তারপরে তুমি নামাজ আদায় করতে যাও। তো সে ওযু করতে যাওয়ার সময় শুধু ভাবতেছে যে আমাকে নামাজ আদায় করতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ আদায় করতেন সেটা আমি শুনেছি, যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমাকে নামাজ আদায় করতে হবে। এটা ভাবতে ভাবতে সে ওযু করতে যাচ্ছে।
ওযু করতেছে আর ভাবতেছে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। এটা ভাবতে ভাবতে সে ওযু করতেছে, ওযু করা শেষ, আস্তে আস্তেও সে এটাই ভাবতেছে। তখন ওই আবেদ তাকে বলল, ঠিক আছে তুমি নামাজ আদায় করার জন্য দাঁড়াও, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই তুমি নামাজ আদায় করবে। এটা তোমার ব্রেনে ঢুকিয়ে নিয়ে তারপরে তুমি নামাজে দাঁড়াও। তখন এই ব্যক্তি আবার যখন ওই আবেদের কাছ থেকে এই কথাটা শুনলো, তখন আরো বেশি গুরুত্ব তার ব্রেনের মধ্যে ঢুকে পড়লো। সে খুব গুরুত্বের সাথে নামাজ আদায় করার জন্য যখন তাকবীরে তাহরিমা বলবে, নামাজ আদায় করা শুরু করবে, তখন ওই আবেদ ব্যক্তি আবার তার ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, আবার তাকে বলে দিচ্ছে যে তুমি খুব ভালোভাবে তোমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও যে তুমি একমাত্র তোমার রব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করার জন্য দাঁড়াচ্ছ। এটা তুমি ব্রেনে নিয়ে তুমি নামাজ আদায় করা শুরু করো। তখন সে এটা চিন্তা ভাবনা করে যখন সে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন সে নামাজ আদায় করা শুরু করলো, সে নামাজের যে বিধিবিধানগুলি আছে, যে বিষয়গুলি আছে, সানা পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা, এরপরে অন্য সূরা মিলানো, অন্য যত আপনার রুকু করা, সিজদা করা, যা কিছুই করতেছে সব সময় তার ব্রেনের মধ্যে শুধু একটা জিনিস ঘটতেছে, যেটা তাকে 3 বার ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে তুমি নামাজ আদায় করো, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজ আদায় করো। এই কথাটা তার ব্রেনের মধ্যে বারবার বাড়ি খাচ্ছে, বারবার বাড়ি খাচ্ছে। এই অবস্থায় এই চিন্তা করতে 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 সে নামাজ আদায় করা শেষ করে ফেললো। নামাজ আদায় করা শেষ করার পর সে আবেদ ব্যক্তিকে বলছে যে আমি নামাজ আদায় করেছি, ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে শুধুমাত্র আমার ব্রেনের মধ্যে একটা কথাই বাড়ি খাইতেছিল যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজ আদায় করতেছি। এটা আমার ব্রেনের মধ্যে শুধু বাড়ি খাচ্ছে, নাকি অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য নামাজ আদায় করতেছি, এই চিন্তা ভাবনা শুধু আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। এবং একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই যাতে নামাজ আদায় করতে পারি সেই জন্য আমি চেষ্টা করতেছিলাম। তো এই চিন্তা নিয়ে আমি নামাজ আদায় করা শেষ করলাম। এখন আমার নামাজটার মধ্যে যেহেতু একটা চিন্তায় আমার বারবার আমার ব্রেনের মধ্যে ঘুরপাক খাইতেছিল, তাই আর আমার নামাজটা কি কবুল হইল কি কবুল হইল না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কারণ নামাজের মধ্যে অন্য কোনো ধ্যান ধারণা যদি চলে আসে তাহলে নামাজ হয়তো কবুল নাও হইতে পারে। এই জন্য সে এই চিন্তা ভাবনা করতে করতে এই কথা বলতে বলতে সে আবেদের কাছ থেকে চলে গেল। চলার সময় ও আবেদ ব্যক্তি বলে দিয়েছিল, ঠিক সাহাবায়ে কেরামরাও নামাজ আদায় যখন করতেন তাদের ব্রেনের মধ্যে এটাই থাকতো যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজ আদায় করতেছি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে, যে নামাজ পড়তেছে, যে বসে আছে, যে কথা বলতেছে, তাকে দেখানোর জন্য না, কোনো আত্মীয় স্বজনকে দেখানোর জন্য নামাজ আদায় করতেছি না। সাহাবায়ে কেরামদের ব্রেনের মধ্যে এটাই শুধু ঘুরপাক খাইতো। এবং নামাজ শেষ করার পর তারা এই কথা বলতে বলতে বাড়িতে চলে যাইতো যে আমার নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হইল কি কবুল হইল না আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তাহলে সাহাবায়ে কেরামদের নামাজটা ছিল এরকম যে তারা নামাজ আদায় করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য না। তারপরেও তারা নামাজ শেষ করার পর তাদের চিন্তা ভাবনা এমন থাকতো, এত ভীত সন্ত্রস্ত তারা থাকতেন, এত ভয় ভীতির মধ্যে তারা থাকতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজকে কবুল করলেন না, কবুল করলেন না। এই নামাজের মাধ্যমে কি আমি পরকালে কি মুক্তি পাইব? আমি কি জাহান্নাম থেকে বাঁচবো? আমার এই নামাজকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে নাকি নিয়ে যেতে পারবে না? এই আশঙ্কায় তারা থাকতেন। এভাবেই তারা তাদের নামাজকে সারা জীবন আদায় করে গিয়েছে। এবং তাদের এই আশাটাও থাকতো যে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আমাদের এই আমলের মাধ্যমে হয়তো জান্নাত দিবেন, এই আশাও তাদের থাকতো। ঠিক প্রত্যেকটা মুমিনেরই এরকম চিন্তা ভাবনা রাখা উচিত যে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আমি ইবাদত করব, বিশেষ করে নামাজ আদায় করব। এবং সাথে সাথে তার ব্রেনের মধ্যে দুইটা বিষয় থাকবে, একটা হলো আশা আর একটা হলো আশঙ্কা। আশা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে পরকালে মুক্তি দিবেন, নাজাত করবেন। এবং একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকাও যাবে না, ভয় ভীতি অন্তরে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে মুক্ত নাও করতে পারে। তাহলে মুমিন ব্যক্তির খাসলত হলো এটা। তাহলে আমরা জানতেছিলাম যে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা যায়, যে সান্নিধ্য সাহাবায়ে কেরামরা অর্জন করেছিলেন, যে সান্নিধ্য
আম্বিয়ায়ে কেরামগণ নবীগণ অর্জন করে গিয়েছিলেন, যেই সান্নিধ্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করে গিয়েছিলেন, যেই সান্নিধ্য আমাদের পূর্ববর্তী উত্তরসূরিগণ যারা হক্কানি উলামায়ে কেরামগণ যারা করে গিয়েছিলেন, যেই সান্নিধ্য আমাদের অনেক আবেদ ভাইরা করে গিয়েছিলেন, যেই সান্নিধ্য আমাদের এখানে বয়ান শোনার জন্য যারা আসছেন তাদের মধ্যে অনেকেও থাকতে পারে, যেই সান্নিধ্য অনেক মা বোনরাও থাকতে পারে, অনেক বাচ্চারাও থাকতে পারে। কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এটা বলা যায় না। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য অর্জন করা যায় এই নামাজের মাধ্যমে। এটা স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। কুরআনে কারীমের সূরাতুল আলাক সর্বপ্রথম যেই সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাকের একেবারে শেষ আয়াতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে নামাজের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়। আমি আগেই বলে দিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি দেখতেছি অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এতটুকু মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে নামাজের মাধ্যমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, হে বান্দা তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ, সিজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। মানে যখন তুমি সিজদা করলে কেমন যেন আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করলে, তুমি সিজদা করলে আমার একেবারে কাছে চলে আসলে, আমি তোমাকে কাছে টেনে নিলাম। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়, সবচেয়ে বেশি সান্নিধ্যে চলে যায়, সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি চলে যায় একজন বান্দা তখন যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজের মধ্যে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সিজদায় যখন আমরা চলে যাই তখন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। তাহলে এই সিজদাটা যদি আমরা আল্লাহ তাআলার জন্য করতে পারি একমাত্র, তাহলে একটা সিজদা যদি কবুল হয়ে যায় তাহলে এই সিজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় ঘোষণা করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 ভাগে তোমরা নামাজ আদায় করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের 1 ভাগে তোমরা নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় এই নামাজ আদায় করার এই কল্যাণকর কাজ, এই ভালো কাজগুলি ইউযহিবুনাস সাইয়্যাত, আমাদের যে সগীরা গুনাহ আছে, খারাপ যে পাপগুলি আছে এগুলিকে মোচন করে দিবে। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এটাই হলো উপদেশ গ্রহণকারী যারা আছে, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এই নামাজের এই বিধান বলে দেওয়া, এটাই হলো তাদের জন্য উপদেশ। তাহলে কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের কথা বলেছেন। নামাজ আমাদেরকে পড়তেই হবে, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের পূর্ববর্তী যুগের দিকে যদি তাকাই, আমাদের ইসলাম ধর্মের আগের যুগ, অন্যান্য নবীর যে যুগগুলি ছিল তাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়ে দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পরিবারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিত। তাহলে বোঝা গেল তৎকালীন সময়ও নামাজের বিধান ছিল, যাকাতের বিধান ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ইয়ামুরু আহলাহু বিস-সালাহ ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার পরিবারদেরকেও নামাজের আদেশ দিতেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি তার প্রতিপালকের কাছে সন্তুষ্টভাজন বান্দা ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সকলকে নামাজের আদেশ দিতেন এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তুষ্টজনক একজন বান্দা ছিলেন। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেন নামাজ আদায় করতে পারেন এবং তার সন্তান সন্ততি তারাও যেন নামাজ আদায়কারী হয়, এটার দোয়া তিনি নিজেই করে গিয়েছেন। যেই দোয়াটা, মুকিমাস সালাহ, হে আমার প্রতিপালক আপনি আমাকে মুকিমাস সালাতি নামাজ আদায়কারী বানিয়ে দিন, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততি যারা আছে, পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকেও আপনি নামাজি বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার প্রতিপালক আমার এই দোয়াকে আপনি কবুল করে নিন। তাহলে বোঝা গেল পূর্ববর্তী যুগেও নামাজের এই বিধানটা ছিল। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমে নামাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন তার পরিবারের লোকদেরকে, এবং তাকেও এই নামাজের প্রতি অটল থাকার আদেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে আমার প্রিয় নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি ওই নামাজের উপরে অটল থাকেন। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক প্রদান করব। লা নাসআলুকা রিজকা, আপনার কাছ থেকে আমি কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ পরিণাম শুধুমাত্র তাকওয়ার জন্য, পরহেজগারির জন্য। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব, প্রিয় হাবিবকে আদেশ দিচ্ছেন যে আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ দিন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি নিজে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিব। এবং এই নামাজের মাধ্যমে যদি আপনি তাকওয়া অর্জন করেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে একমাত্র তাকওয়া যেটা আছে, এই তাকওয়ার জন্যই হলো শেষ পরিণাম। আসল পরিণাম যারা পরহেজগার তাদের জন্যই থাকবে। তাহলে এখানে একটা আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নামাজ আদায় করার এই বিষয়ের সাথে রিজিকের সম্পর্ক করে দিয়েছেন, মানে রিজিকের আলোচনাটাও করেছে যে আপনি নামাজ আদায় করতে থাকুন, আপনার পরিবারদেরকে নামাজের আদেশ দিতেই থাকুন এবং আপনি নামাজের উপরে অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনার রিজিকের ব্যবস্থা করব। অনেক সময় দেখা যায় আমরা রিজিকের পিছনে পড়তে গিয়ে এই নামাজকে আমরা পিছিয়ে দেই, একটু দেরিতে আদায় করতে চাই। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার রিজিক আমি দিব। আপনি নামাজের জন্য 5-10 মিনিট সময় দিয়ে দিলেন, তাহলে আপনি ওই নামাজের সময়ে যে আয় ইনকাম যেটা আপনি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই নামাজের সময়ের ওই সময়টা আপনি নামাজের জন্য দেওয়ার কারণে আপনার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়ে দিবেন যে আপনার ওই নামাজের সময় যতটুকু লস হয়েছে এর চেয়ে ডাবল লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে নামাজ পড়ার সাথে সাথে রিজিকের গুরুত্বপূর্ণ কানেকশন রয়েছে। আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে তার জীবনের শেষ লগ্ন পর্যন্ত নামাজের আদেশ দিয়ে দিয়েছেন। এমনকি হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ঝামেলার মধ্যে পড়তেন, যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়তেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবীদের মধ্যে যে সমস্ত বিষয় পছন্দনীয় এর মধ্যে একটা হলো নামাজ। আমার নিকটেও নামাজ সবচেয়ে বেশি পছন্দনীয় এবং এই নামাজটা হলো আমার চোখের শীতলতা। নামাজ যখন আমি পড়ি তখন আমার কাছে শুধু ভালোই লাগে। আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তর নরম হয়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। এই নামাজ আমার বিপদের সাথী। যখন আমি বিপদে পড়ি তখন আমি নামাজ আদায় করতে থাকি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু যর গিফারী, এই যে গাছের যে পাতা পড়তেছে, এই যে ঝরে পড়ে যাচ্ছে, একজন বান্দা সে যদি নামাজ আদায় করে তাহলে এরকম ভাবে তার সগীরা গুনাহ আস্তে আস্তে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। গাছের পাতা যেরকম ভাবে ঝরে পড়ে একেবারে শেষ হয়ে যায়, তো একজন বান্দা যদি নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাহলে এরকম ভাবে তার সগীরা গুনাহ পড়তে পড়তে একেবারে এই গাছের পাতা শেষ হয়ে, যখন গাছ একেবারে পাতা শূন্য হয়ে যায়, এই বান্দা তার সগীরা গুনাহ ঝরতে ঝরতে একেবারে পূর্ণ পবিত্র হয়ে যায়। তাহলে নামাজ এতটা গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই নামাজের জন্য জিহাদ করে গিয়েছেন, নামাজের এই দাওয়াত দিয়ে গিয়েছেন। একেবারে অন্তিম সজ্জায়, একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন চলে যায় ভাব, তখনও নামাজের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি তাকে খঞ্জর মেরে নামাজের ইমামতি করার সময় তার পেটের মধ্যে খঞ্জর মারলো। তিনি পড়ে যাচ্ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরার জন্য যাচ্ছেন, তখন তিনি বলতেছেন নামাজ আগে শেষ করো। তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। অজ্ঞান থেকে যখন তার জ্ঞান ফিরেছে, তখন সে নামাজের কথা জিজ্ঞাসা করতেছে, নামাজ ওটা হয়েছে কিনা, নামাজ সেটা আদায় করা হয়েছে কিনা। এমনকি সে বলে দিয়েছেন লা হাজ্জা লিমান তারাকাস সালাহ, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, নামাজ এরকমই, যে ব্যক্তি নামাজ আদায় করলো না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। নামাজ আদায় অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই নামাজটা আমাদেরকে অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। নামাজ শুধুমাত্র একাকী আদায় করে নিলে হবে না, আমাদেরকে এই জামাতটা জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ আদায় করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে, তার একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একাকী আপনি নামাজ আদায় করলেন, আপনি জামাতের সাথে নামাজ আদায় করলেন, তাহলে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে ওই একাকী নামাজ আদায় করলে আপনি একটা মাত্র সওয়াব পাইতেন, আপনি জামাতের সাথে নামাজ আদায় করার আপনি 27 গুণ সওয়াব পেলেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজের এতটা গুরুত্বই দিয়েছেন যে বিভিন্ন সহিহ হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ আদায় না করে, জামাতের সাথে যদি নামাজ আদায় না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যই হইল না, তার নামাজই হইল না। এমনকি তিনি হুঁশিয়ারি দিতে গিয়ে বলেছেন, এই হাদিসটা একেবারে প্রসিদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তো মনে চায় তোমাদের মধ্যে একজন লোক আজান দিবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, এবং কিছু লোক তারা লাকড়ি করাবে, লাকড়ি একসাথে করিয়ে তারপর একত্রিত করিয়ে সেই লাকড়ির মধ্যে তারা আগুন ধরাবে। আমার মনে চায় এই লাকড়ির মধ্যে যে আগুনটা আছে, এই লাকড়ির এই আগুন দিয়ে ওই সমস্ত লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেই, যেই সমস্ত লোকেরা নামাজ বাড়িতে একাকী পড়ে শুয়ে রয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে ধমকি দিয়েছে যে বাড়িতে যারা নামাজ আদায় করে ক্ষান্ত হয়ে রয়েছে, আমার মনে চায় তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দিই। তাহলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কতটুকু গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছে। তাহলে জামাতের সাথে নামাজ আদায় যদি আমরা না করি, তাহলে এই নামাজটা আমাদের গ্রহণযোগ্য হবে না। জামাতের সাথে নামাজ আদায় করা, এটার বিধান হলো সুন্নতে মুআক্কাদার ওয়াজিবের কাছাকাছি, একেবারে ওয়াজিব আপনি ধরতে পারেন। ভিতরের নামাজ যেটা আমরা পড়ি, ঈদের নামাজ যেটা আমরা পড়ি যেরকম ভাবে ওয়াজিব,
জামাতের সাথে নামাজ আদায় করাটাও এরকম ভাবে ওয়াজিব, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময়টা হলো, একটা হলো ফজরের সময় ঠান্ডা থাকে, এই সময়ের এই সময়ের ফজরের নামাজ, আর যে ব্যক্তি আসরের ওই নামাজটা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ঘোষণা করতেছেন সে জান্নাতে চলে যাবে। জান্নাতের সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন। বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিয়েছেন, এবং প্রতিনিয়ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কিছু কিছু লোকদের ব্যাপারে, যাদের ব্যাপারে সন্দেহ করতেন যে এই লোকটা নামাজ কামাই দিতে পারে, তার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় জিজ্ঞেস করতেন যে অমুকে নামাজে আসে নাই না আসে নাই। কারণ ফজরের নামাজে জামাতের সাথে নামাজ আদায় করা এটা অন্যান্য নামাজের তুলনায় একটু বেশি কঠিন হয়ে যায়, ঘুমের কারণে, অলসতার কারণে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব ফজরের নামাজের কথা দেওয়া হয়েছে। এমনকি হাদিসের মধ্যে আসছে, যেই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হাসেন এবং ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, তাদের সাথে পরামর্শ করতে থাকেন, হাসি খুশিতে কথা বলতে থাকেন, সেই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে এই শীতের মৌসুমে, শীতের মধ্যে তার শীতের কাপড় ফেলে দিয়ে, ল্যাপ কম্বল এটা ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই ঠান্ডার মৌসুমে ফজরের সময় নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে দেখে এতটাই খুশি হন যে ফেরেশতাদেরকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত আমার বান্দারা তাদের কোন জিনিসে তাকে এত আগ্রহ দেখাইলো, কোন জিনিস তাদেরকে এত উদ্বুদ্ধ করলো, তাদেরকে আগ্রহ প্রদান করলো যে তারা এই শীতের এই কষ্টের মধ্যেও তারা কিসের আশায় নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসলো। তখন ফেরেশতাগণ উত্তর দেয়, এই সমস্ত ব্যক্তিরা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্যই, একমাত্র আপনাকে রাজি খুশি করার আশায় আপনি তাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের আশায় এই বান্দারা শীতের মৌসুমে কষ্ট করে আপনাকে রাজি খুশি করার জন্য এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এসেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ফেরেশতাদেরকে বলে দেন যে এই সমস্ত বান্দারা যারা এই কষ্ট করে শীতের মৌসুমে ওযু করে ল্যাপ কম্বল ফেলে দিয়ে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্যই আমি তাকে জান্নাত দিব এই আশায় জাহান্নামের আগুনকে ভয় করে, সেই আগুনকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছে, সে যে আশায় আসছে আমি তার আশাকে পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন এই আশা নিয়ে, এবং জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর যে আমি নামাজ যদি আমি না পড়ি আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, এই ভয়ে যে ব্যক্তি ফজরের এই সময়ে কষ্ট করে নামাজে আসলো, তাহলে যে আশায় আসলো আমি তার আশাকে অবশ্যই পূরণ করে দিলাম। এমনকি নামাজের এতটাই গুরুত্ব যে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে তার ভয়াবহ পরিণামের কথা কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। যে সমস্ত লোকেরা নামাজ আদায় না করবে, বেনামাজি হবে, তাদের ব্যাপারে সূরা মুদ্দাসসিরের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যখন জান্নাত এবং জান্নাতি এবং জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামী লোকদেরকে উপলক্ষ করে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জাহান্নামীরা তখন উত্তর দিবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো? কল, তারা উত্তরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না, নামাজ থেকে গাফিল থাকতাম। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বিভিন্ন আড্ডাবাজির মধ্যে লিপ্ত থাকতাম, বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হতাম, নামাজের সময় কোন দিক দিয়ে চলে যাইতো আমি খেয়াল করতাম না। বিভিন্ন দোকানে চাষ্টলে বিভিন্ন জায়গায় গল্প আড্ডায় আমার সময়কে পার করে দিতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং প্রতিদান দিবসের এই বিষয়কে আমি অসত্য মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা চলতে চলতে আমাদের সামনে নিশ্চিত এই কিয়ামতের এই দিন চলে আসলো। তখন আমরা নিশ্চিত আমরা জাহান্নামের মধ্যে চলে গেলাম। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যারা নামাজ আদায় না করবে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আর যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। এটা অন্য আয়াতে বলে দিয়েছেন। সূরা মুমিনুনের মুমিনদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে একটা গুণাগুণ আছে যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, মুমিন ব্যক্তি হলো তারা যারা তাদের নামাজের ব্যাপারে খুশু-খুজু অবলম্বন করে, মনোযোগের সাথে নামাজ আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সকল লোকেরা তারা হলো ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে হলো জান্নাতুল ফিরদাউসের। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসের মালিকানা তারা পাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, ওই সকল লোক যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হয়। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, ওই সকল লোক তারা জান্নাতের মধ্যে সম্মানিত অবস্থার মধ্যে থাকবে। যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজকে মনোযোগের সাথে খুশু-খুজুর সাথে সুন্দরভাবে যথাযথভাবে আদায় করবে, তারা জান্নাতের মধ্যে সম্মানিত আসনে তারা সমাসীন হবে। সুবহানাল্লাহ। এবং যারা নামাজ আদায় না করবে তাদের ভয়াবহ অবস্থা হবে। মৃত্যুর সময় তাদের জান কবজটা খুব কঠিনভাবে হবে। তাদের জান যখন বের হইতে চাইবে না, তখন মালাকুল মউত ফেরেশতা এসে তার সামনে খুব ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে যাবে এবং তার জান বের করার জন্য চেষ্টা করবে, কিন্তু জান বের হইতে চাইবে না। বলতে থাকবে উখরুজি আইয়ুহান নাফসুল খাবিসা, এ খাবিসাতটা তুমি বের হয়ে আসো। বের হইতে চাইবে না, তখন জোর করে বের করবে। ঠিক এই টিস্যু পেপারের এই বক্সের মধ্যে আপনার যে টিস্যুটা আছে, যে টিস্যু দিয়ে আমরা হাত মুখ মুছি, এই টিস্যু টান দিয়ে যেরকম ভাবে বের হয়ে যায়, কিন্তু এর সাথে যে ওই আপনার টিস্যুর সাথে যে কাগজটা আছে, পলির কাগজ, এটা স্বাভাবিকভাবে টান দিলে কিন্তু ছিঁড়বে না, টানে টেনে ছিঁড়তে হয়। তো বেনামাজির আত্মাটা এরকম ভাবে বের হইতে চাইবে না, লোহার একটা অস্ত্র নিয়ে সে টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তার আত্মা বের করে নিয়ে আসবে। এরকম ভয়াবহ অবস্থা শুরু হবে। এমনকি তার আত্মা এসে এরকম ভাবে এরকম একটা অবস্থায় এসে তার গলার মধ্যে যখন আটকে যাবে, হাত্তা ইযা বালাগাতিত তারাক ওয়া কিলা মান রাক, যখন এই অবস্থায় তখন আটকে যাবে, তখন সেখান থেকে মালাকুল মউত খুব জোরে টান দিয়ে সেখান থেকে ছিঁড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাবে। তো যাদের আত্মা বের হইতে যাচ্ছে না, ওই আলোচনার মধ্যে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই সমস্ত লোকদের আত্মা বের হইতে কষ্ট হচ্ছে এই জন্য যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সত্য হিসাবে মেনে নিত না। ওয়ালা সাল্লা, এবং তারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করতো না, এই জন্য তাদের আত্মা বের হইতে এত কষ্ট হচ্ছে, এত ঝামেলা হচ্ছে। ঠিক আপনার কবরের মধ্যেও তিন ধরনের শাস্তি রয়েছে বেনামাজিদের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদিকু আলাইহিল কবর হাত্তা তাখতালিআ আদলাউহু, বেনামাজির কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, কবর দুই সাইড থেকে এত চাপ দিবে যে তার দুই পাঁজরের যে হাড় আছে, এক পাঁজরের হাড় পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে পড়বে। এই ঢুকে পড়ার কারণে তার হাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে।
এরকম ভাবে তুকাদুন নারু আলাইহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে এবং তার জন্য একটা অজগর সাপ নিয়োজিত করে দেওয়া হবে। যে সাপের বর্ণনার মধ্যে আসছে যে ওই সাপকে যদি আপনি মাপতে যান তাহলে একদিন সময় লাগবে মাপতে, এবং ওই সাপের নখ থাকবে, অজগর সাপের নখ থাকবে হলো লোহার। সে ওই নখ দিয়ে ওই বেনামাজি ব্যক্তিকে দংশন করবে এবং বলবে যে তুমি ফজরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত, যে ফজরের নামাজ থেকে নিয়ে জোহর পর্যন্ত যে তুমি নামাজ পড়ো নাই, এই জন্য তোমাকে আমি ফজর থেকে নিয়ে এই পর্যন্ত তোমাকে আমি দংশন করতেছি। আবার জোহর থেকে নিয়ে তুমি আসর পড়ো নাই, তাই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমাকে আমি দংশন করতেছি। এরকম ভাবে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, তাই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতেছি। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত তুমি ঈশার নামাজ পড়ো নাই, তাই মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত আমি তোমাকে দংশন করতেছি। এইভাবে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতেই থাকবো, দংশন করতেই থাকবো। এরকম ভাবে এমন দংশন করবে যে এক দংশনের কারণে একেবারে মাটির নিচে চলে যাবে, আবার সে উঠবে, আবার তাকে দংশন করবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এবং আগুন তো চলতেই আছে, চলতেই আছে। এরকম ভাবে শাস্তির মধ্যে তাকে রাখা হবে কিয়ামত পর্যন্ত, শুধু এই শাস্তির মধ্যে সেই থাকতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি, নামাজ যদি পড়ে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ, খুব বেশি কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান না। 10 মিনিট সময় নিয়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আদায় করে যেতে পারি সুন্দরভাবে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। কারণ সর্বপ্রথম বান্দার যে হিসাবটা হবে কিয়ামতের ময়দানে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যে হিসাবটা হবে কিয়ামতের ময়দানে সেটা হলো নামাজের হিসাব। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজের হিসাব যথাযথভাবে দিতে পারবে, সে এই পরবর্তী যে আমলগুলি আছে, যাকাত, হজ, রোজা, অন্যান্য যে বিধানগুলি আছে, এটার উত্তর দেওয়া তার জন্য সহজ হবে। তো এই জন্য নামাজ যেহেতু জান্নাতের চাবি, আমার যদি চাবি না থাকে তাহলে আমি জান্নাতে ঢুকতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।